ম্যাটল্যাব বাংলা টিউটোরিয়ালের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাই আমি পলাশ। এই ভিডিওতে আমরা দেখব ম্যাট্রিক্স কি, ম্যাটল্যাবে কিভাবে ম্যাট্রিক্সকে নির্ধারণ করা যায়, ম্যাট্রিক্সের বিভিন্ন অপারেশন এবং সবশেষে কিছু বিশেষ ম্যাট্রিক্স দেখব। প্রথমে চলে আসি ম্যাট্রিক্স কি। ম্যাট্রিক্স হলো 2-ডাইমেনশনাল অ্যারে যার m সংখ্যক সারি এবং n সংখ্যক কলাম থাকবে। মূলত ম্যাট্রিক্স হলো সংখ্যার অ্যারে। আশা করি আপনারা অ্যারে সম্পর্কে খুব ভালোভাবে জানেন। অ্যারে হলো কালেকশন অফ ভেরিয়েবল অফ সেম ডেটা টাইপ। এখানে ম্যাটল্যাবে একটি ম্যাট্রিক্সকে ডিফাইন করতে হলে অবশ্যই নিচের এই সিকোয়েন্সগুলো ফলো করতে হবে। শুরুতে দেখতে পাচ্ছি যে কোনো ম্যাট্রিক্স লিখতে হলে শুরুতেই একটি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে, যাকে আমরা বলে থাকি থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে, এবং প্রতিটি এলিমেন্টকে সেপারেট করতে হলে কমা অথবা স্পেস দিতে হবে, এবং প্রতিটি রোকে আলাদা করতে হলে সেমিকলন দিতে হবে, এবং শেষে আরো একটি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে। দেখুন এখানে দুটি এক্সাম্পল দেওয়া আছে, যেখানে এই ম্যাট্রিক্সটি প্রত্যেকটি এলিমেন্টকে আলাদা করা হয়েছে কমা দিয়ে। আমরা কমা দিয়েও আলাদা করতে পারবো, অথবা চাইলে স্পেস দিয়েও আলাদা করতে পারবো। আপনারা নিজ নিজ ম্যাটল্যাব ওপেন করে নিন। এখন আমরা সরাসরি ম্যাটল্যাবে প্রোগ্রামগুলো করব। শুরুতেই আমরা দেখি রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্সকে লিখতে হলে এই সিনট্যাক্সটি ফলো করতে হবে। আমরা কমান্ড উইন্ডোতেই রো ম্যাট্রিক্সটি লিখি। a = 1 2 3 4 5। দেখুন এখানে 1/5 অর্ডারের একটি ম্যাট্রিক্স ডিফাইন করা হয়ে গেছে। এটাকে আমরা ইচ্ছা করলেই কমা দিয়েও ডিফাইন করতে পারতাম, যেরকম a = 1, 2, 3, 4। দেখুন এই এখন নতুনভাবে ডিফাইন হয়ে গেছে 1 থেকে 4 পর্যন্ত একটি রো ম্যাট্রিক্স। যদি আমরা একটি কলাম ম্যাট্রিক্স লিখতে চাই, শুরুতেই বললাম প্রতিটি কলামকে আলাদা করতে হবে একটি করে সেমিকলন দিয়ে। b = 1 2 3 4 5। দেখুন b একটি কলাম ম্যাট্রিক্স যা 5/1 অর্ডারের। এখন আমরা যে কোনো একটি ম্যাট্রিক্সে যদি অর্ডার বের করতে চাই, তাহলে কি করব? অর্ডারটি বের করতে হলে অবশ্যই এর ফরম্যাটটি ফলো করতে হবে। ধরি c একটি যে কোনো ম্যাট্রিক্স। c = 1 2 3, second row 4 5 6, third row 7 8 9। ম্যাট্রিক্সটি ডিফাইন করা শেষ। এবার আমরা চাচ্ছি সি ম্যাট্রিক্সটির সাইজ দেখব। যে কোনো ম্যাট্রিক্সের সাইজ দেখতে হলে অবশ্যই সাইজ ফাংশনটি ইউজ করতে হবে। তাহলে আমরা এখন চাচ্ছি সি ম্যাট্রিক্সটির সাইজ দেখতে। সেটা আমরা দেখতে পাচ্ছি এটি 3/3 অর্ডারের একটি ম্যাট্রিক্স। লিখি সাইজ ফার্স্ট প্যারেনথেসিসের মধ্যে সি ইকুয়াল দিয়ে দিই। সো এটা দেখাচ্ছে 3/3 ম্যাট্রিক্স। তো এটাকে অনেক সময় 3/3 কে ব্যবহার করার দরকার হতে পারে, এজন্য আমরা অনেকেই এটা ব্যবহার করতে পছন্দ করি, অর্থাৎ একটি সারিকে একটি আলাদা ভেরিয়েবলে এবং কলামকে একটি আলাদা ভেরিয়েবলে রাখতে। সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে এরকম দুটি আলাদা ভেরিয়েবল নিয়ে নিতে হবে, এবং ইকুয়াল টু, যদি আমরা সাইজ
সি দিয়ে দিই। দেখুন এম এই ভেরিয়েবলের মধ্যে সারি সেভ হয়েছে এবং এন একটি ভেরিয়েবল যার মধ্যে কলাম সেভ হয়েছে। এরপর আমরা যদি যে কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করতে চাই তাহলে এরকম সিনট্যাক্স ইউজ করতে হবে। লিখছি d equal to a transpose। দেখুন আমরা শুরুতেই এই ম্যাট্রিক্সটি দেখিয়েছিলাম। এই ম্যাট্রিক্সটি ছিল একটি রো ম্যাট্রিক্স। আমরা জানি ট্রান্সপোজ মানে হচ্ছে সারিকে কলাম করা। তাহলে এই ম্যাট্রিক্সটি 1/5 অর্ডারে ছিল। যখন ট্রান্সপোজ করা হয়ে গেছে তখন সেটি 5/1 অর্ডারের হয়ে গেছে। দেখুন ডি এর আউটপুটটা। আশা করি ট্রান্সপোজ ম্যাট্রিক্স বুঝতে পারছেন। এবার আমরা দেখি কিভাবে কোলন অপারেশন ব্যবহার করে কোন একটি ম্যাট্রিক্স ডিফাইন করতে পারি। ধরি ই একটি ম্যাট্রিক্স যেটি 1 থেকে 5 পর্যন্ত। তো এখানে 1 থেকে 5 পর্যন্ত এটি বোঝানোর জন্যই কোলনটা দেওয়া হয়েছে। আমরা যদি ম্যাট্রিক্স দেখতে চাই দেখুন 1 থেকে 5 দেখাচ্ছে। তো এটাকে আমি ইচ্ছা করলে এটির ইনক্রিমেন্টটাকেও ডিফাইন করে দিতে পারবো। তাহলে এভাবে লিখতে হবে ই ইকুয়াল টু 1 থেকে 5 যাবে, এর মাঝে আমাকে অবশ্যই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টটা বলে দিতে হবে। সে 0.5 ইনক্রিমেন্ট করে 5 পর্যন্ত যাবে। দেখি এবার দেখুন শুরুটা শুরু হয়েছে 1 থেকে এবং প্রতিবার 0.5 করে বেড়েছে। তার ফলে 1 থেকে 1.5 হয়েছে, অতঃপর 2 হয়েছে, 2.5 হয়েছে। দেখুন উইন্ডোটা ছোট হওয়ায় সম্পূর্ণটি একই রোতে প্রকাশ করা সম্ভব হয়নি। এই জন্যই 3টি রোতে বিভক্ত করে আউটপুটে দেখাচ্ছে। ইচ্ছা করলে আমরা এটিকে ডিক্রিমেন্ট আকারেও লিখতে পারবো। সে ইকুয়াল টু 10 থেকে শুরু হবে, প্রতিবার ডিক্রিমেন্ট কমবে -1 করে এবং শেষ হবে 1 এ। দেখি দেখাচ্ছে 10, 9, 8, 7 এভাবে 1 পর্যন্ত চলেছে। আশা করি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যে কোনো অপারেশনই আপনারা কোলন দিয়ে করতে পারবেন। অতঃপর আমরা কোনো একটি ম্যাট্রিক্সে একটি এলিমেন্টকে অ্যাড করা দেখি। ধরে নিন এই একটি ম্যাট্রিক্স যেটি 1, 2 এবং 3 তিনটি এলিমেন্ট রয়েছে। এখন আমি চাচ্ছি এই ম্যাট্রিক্সটির শুরুতে অর্থাৎ 1 নাম্বার পজিশনে 10 বসাবো। তাহলে আমাদেরকে যেটি করতে হবে f আর একটি ভেরিয়েবল নিচ্ছি যেটির আন্ডারে লিখছি 10 যেটি নতুন ইনপুট করতে চাই শুরুতে কমা a, অর্থাৎ এই ম্যাট্রিক্সটি ঠিক থাকবে কিন্তু তার শুরুতে একটি ইনপুট বসে যাবে। দেখি আমরা আউটপুটটা। দেখুন এই ম্যাট্রিক্স 1, 2, 3 ছিল কিন্তু তার সামনে একটি 10 বসে গেছে। এবার যদি আমরা চাই সবার শেষে বসাতে সেটাও পারবো। g ইকুয়াল টু দেখুন f ম্যাট্রিক্সটি ছিল 10, 1, 2, 3, সেখানে সর্বশেষে একটি 9ও যুক্ত হয়ে গেছে। আশা করি আপনারা এভাবে শুরুতে এবং শেষে অ্যাড করতে পারবেন। এবার আমরা দেখি কোন একটি ম্যাট্রিক্সের স্পেসিফিক কোনো এলিমেন্ট বা সমগ্র রো বা সমগ্র কলাম অথবা সমগ্র ম্যাট্রিক্সে কিভাবে প্রকাশ করা যায়। তো স্পেসিফিক কোনো এলিমেন্টকে প্রকাশ করতে হলে অবশ্যই তার ক্রম নাম্বারটি আমাদেরকে লিখতে হবে, অর্থাৎ কততম সারির কততম কলাম। যেখানে দেখুন জি ম্যাট্রিক্সের ফার্স্ট প্যারেন্থেসিসের মধ্যে লেখা আছে 1, 2। 1 মিন করছে সারি এবং 2 মিন করছে কলাম। দেখুন
জি একটি ম্যাট্রিক্স আমরা লিখে রাখছি। এই জি ম্যাট্রিক্সের আমি যদি 1 নাম্বার সারির 2 নাম্বার কলামের এলিমেন্টটি দেখতে চাই, তাহলে আমাকে লিখতে হবে জি ফার্স্ট ব্র্যাকেট 1, 2। দেখুন অ্যান্সার দেখাচ্ছে 1। যদি আমরা শেষ এলিমেন্টটি দেখতে চাই, তাহলে জি 1, 5। দেখুন 1 নাম্বার সারির 5 নাম্বার এলিমেন্টটি হচ্ছে 9। এখন যে কোনো একটা ম্যাট্রিক্স ধরে নিন সি, যেখানে ভ্যালুগুলো এরকম 1, 2, সি একটি ম্যাট্রিক্স। এখানে আমি যদি সম্পূর্ণ এই রোটিকে প্রকাশ করতে চাই, তাহলে সহজে লিখতে পারবো 1, দেখি 1, 2, 3 প্রকাশ হয়ে গেছে। যদি চাই আমরা এই কলামটিকে অর্থাৎ 2, 5, 8 প্রকাশ করব, তাহলে লিখব, এখন সমস্ত সারিকেই প্রকাশ করতে হবে। তো শুরুতেই কোলন দিয়ে দিচ্ছি, কমা, কত নাম্বার কলাম? এটি অবশ্যই 2 নাম্বার কলাম। দেখুন আউটপুট দেখাচ্ছে 2, 5, 8। এবার আপনারা যদি সম্পূর্ণ ম্যাট্রিক্সটাকে দেখতে চান, তাহলে সহজেই দেখতে পাবেন। সি একটা সেমিকোলন দিলাম আর একটা সেমিকোলন দিলাম, তাহলে প্রথমটি বোঝাচ্ছে সমস্ত সারি, দ্বিতীয়টি বোঝাচ্ছে সমস্ত কলাম। দেখি আমরা, দেখুন সমস্ত সি ম্যাট্রিক্সকে দেখাচ্ছে। এবার আমরা যদি চাই যে এই 3 এর বদলে 9 বসাবো, আশা করি সবাই পারবেন, তবুও দেখিয়ে দিচ্ছি। সি এটির অবস্থান কত? 1 নাম্বার সারির 3 নাম্বার কলাম। জাস্ট ইকুয়াল দিয়ে দেব 9। ওকে, দেখুন সি প্রিন্ট হয়ে গেছে, যেখানে 3 এর বদলে বসে গেছে 9। আশা করি রিপ্লেসিংটা আপনারা বুঝতে পারছেন। আমরা যদি এখন এই নতুন তৈরি সি ম্যাট্রিক্সটির সাব ম্যাট্রিক্স দেখতে চাই, ধরুন আমরা 5, 6 এবং 8, 9 এই 4টি এলিমেন্ট দেখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? সি আমরা জানি কমা, অর্থাৎ এই কমার প্রথম অংশে বসাতে হবে সারি এবং এই অংশে বসাতে হবে কলাম। তাহলে আমরা চাচ্ছি 5 নাম্বারটি প্রিন্ট করতে হবে, তাহলে এটি 2 নাম্বার রো এবং 3 নাম্বার রো প্রিন্ট করতে হবে। তাহলে আমাদেরকে সেমিকোলন 3 দিতে হবে এবং কলাম কোনটি? কলাম হচ্ছে 2 নাম্বার কলাম এবং 3 নাম্বার কলাম। তাহলে লিখছি 2 নাম্বার কলাম এবং 3 নাম্বার কলাম। তাহলে প্রিন্ট করে দেখি, দেখুন এক্স্যাক্টলি 5, 6, 8, 9 দেখাচ্ছে। এবার যদি আমরা এরকম একটি সাবম্যাট্রিক্স লিখতে চাই যেখানে 4, 7 এবং 6, 9 থাকবে, তাহলে দেখুন আমাদের কি প্রিন্ট করতে হবে? 4, 7, 6, 9। এটার জন্য আমরা আলাদা করে একটা নতুন ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি, x equal to আশা করি ম্যাট্রিক্স আপনারা নিতে জানেন। তাহলে এখানে এই ম্যাট্রিক্সটিতে দুটি রো থাকবে, এটি একটি রো এবং এটি একটি রো লিখব। রোতে কোন কোন এলিমেন্ট থাকবে সেটি এখানে ডিফাইন করে দেব। তাহলে এই রো এর শুরুর এলিমেন্টটা হবে 4,
যেটি সি এর 2 নাম্বার সারির 1 নাম্বার কলাম। তাহলে সেটা লিখছি সি এর 2 নাম্বার সারির 1 নাম্বার কলাম এবং এটির পরের এলিমেন্টটি হবে সি এর 2 নাম্বার সারির 3 নাম্বার কলাম। তাহলে এটি আমাদের প্রথম রো শেষ। এবার দ্বিতীয় রোটি লিখছি সি এর 3 নাম্বার সারির 1 নাম্বার কলাম এবং এর পরের এলিমেন্টটি হবে সি এর 3 নাম্বার সারির 3 নাম্বার কলাম। আমরা আউটপুটটি দেখি। দেখুন উদাহরণটি এখানেও দেখানো আছে 4 7 6 9। আশা করি প্রোগ্রামটি আপনারা বুঝতে পারছেন। এখানে আপনারা ইচ্ছামতো যে কোনো এলিমেন্টকে এভাবে আলাদা একটি ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে পারবেন। আজকের ভিডিওর ডিউরেশনটি অনেক বেশি হয়ে যাওয়ায় ম্যাট্রিক্স ইনিশিয়ালাইজেশন পার্ট 1 এখানে শেষ করতে হচ্ছে। আশা করি ম্যাট্রিক্স ইনিশিয়ালাইজেশন পার্ট 1টি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন।